ক্লাস নাইনের তোমাদের ভূগোলের একটা যে গুরুত্বপূর্ণ পার্ট ম্যাপ পয়েন্টিং, সেই ম্যাপ পয়েন্টিংগুলো আমি তোমাদের বিভিন্ন পার্টে কয়েকটা করে করে আমি দেবো। আজকের পার্টে যেটা আমি যেগুলো দেবো সেগুলো হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে খুব ইম্পর্টেন্ট। এই ম্যাপ পয়েন্টিংগুলো করার আগে অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ নিয়ে বসবে, কারণ আমি যেটা দেখাবো সেটা যদি সঙ্গে সঙ্গে তোমরা মানে ম্যাপের মধ্যে লিখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। কিন্তু ম্যাপ পয়েন্টিংগুলো শুধু লিখে নিলে না, তোমরা হচ্ছে লিখে নেওয়ার পর সেগুলো কিন্তু না দেখে ম্যাপের মধ্যে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু হচ্ছে তোমরা কিন্তু পরীক্ষায় দিলে পারবে। দেখো, যে কোনো ম্যাপ করার আগে যেহেতু ক্লাস নাইনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, সেক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গলেরই ম্যাপ পয়েন্টিং দেবে। যে কোনো ম্যাপ পয়েন্টিং, সেটা ইন্ডিয়ার, যেমন ক্লাস 10-এ ইন্ডিয়ার আছে, বা 7-এ ইউরোপ, আর 9-এ হচ্ছে যেটা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল। যে কোনো জায়গার ম্যাপ পয়েন্টিং করার আগে সেই ম্যাপটার যে বিভিন্ন যে জায়গাগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। যেমন ক্লাস 9-এ যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ রয়েছে, সেক্ষেত্রে যেখানে প্রথম কাজ যে ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো হচ্ছে কোনটা কোথায় রয়েছে সেটা কিন্তু জানতে হবে। তারপরেই কিন্তু আমরা অন্যান্য যেগুলো পয়েন্ট দেবে সেগুলো আমরা বসাতে পারবো। কারণ কী হবে, ধরো যে কোনো আরেকটা যদি দেয়, যে ধরো দিল একটা পর্যটন কেন্দ্রের নাম বিষ্ণুপুর দেখাও, তাহলে আমাকে প্রথমে জানতে হবে বিষ্ণুপুরটা কোথায় অবস্থিত, হচ্ছে নদিয়ায়। তার মানে আমাকে আগে জানতে হবে যে নদিয়া জেলাটা কোথায়। আমরা যদি কোন জেলাটা কোথায় সেটা যদি জানতে পারি, তার ভেতরে যদি কোনো জায়গা আমাদের দেয় তাহলে কিন্তু সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য প্রথম ম্যাপ পয়েন্টিং যেটা করবে, কোন জেলা কোথায় সেটা হচ্ছে ভালো করে জানতে হবে। দেখো, এই ম্যাপটার মধ্যে যে আমরা কি জানি যে প্রশাসনিক বিভাগ হচ্ছে পশ্চিমবঙ্গের হচ্ছে 5টা প্রশাসনিক বিভাগ। এইটার মধ্যে যে ভারতের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে যতগুলো জেলা রয়েছে, কোথায় কোনটা রয়েছে আর কোন বিভাগ কতটা রয়েছে সেটা কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে এখানে দেখানো হয়েছে। তোমরা একটা ম্যাপ নিয়ে প্রথমে আগে এটা কিন্তু পজ করে বা স্ক্রিনশট দিয়ে কিন্তু এটা লিখে নাও। দেখো, এখানে হচ্ছে এই যে কালিম্পং, হচ্ছে দার্জিলিং, কারণ হচ্ছে কালিম্পং এখন আলাদা হিসাবে এটা দেখানো হয়েছে, আলাদা জেলা হিসাবে। তারপর হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এখানে দেখো আরেকটা জিনিস বলি, যে যেখানে দেখবে যেগুলোর নিচে যেগুলো হচ্ছে লাল পয়েন্ট দিয়ে হচ্ছে করা, সেগুলো হলো সেখানকার সদর দপ্তর। ঠিক আছে, যেমন ধরো উত্তর দিনাজপুরের সদর দপ্তর রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর বালুরঘাট, মালদার সদর দপ্তর হচ্ছে ইংরেজবাজার, মুর্শিদাবাদের সদর দপ্তর হচ্ছে বহরমপুর, দার্জিলিংয়ের সদর দপ্তর হচ্ছে দার্জিলিং, নদিয়ার সদর দপ্তর হচ্ছে কৃষ্ণনগর, পুরুলিয়া সদর দপ্তর পুরুলিয়া। এটা কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে দেয়। ধরো এইভাবে দিল যে বীরভূমের সদর দপ্তর লেখো, ঠিক আছে, মানে পয়েন্ট করতে দিল। তখন দেখো আমাকে আগে জানতে হবে বীরভূম কোন জায়গাটা, তাহলে বীরভূমের সদর দপ্তর তোমাকে কিন্তু উত্তরটা বলে দেবে না। ধরো তখন তোমাকে দেখাতে হবে যে এখানে পয়েন্ট করে সিউড়ি, তারপর লিখে দিতে হচ্ছে বীরভূমের সদর দপ্তর। এই জন্য দেখো এখানে হচ্ছে যেমন জেলাগুলো রয়েছে তেমনি যে কোনটার কি সদর দপ্তর সেটাও কিন্তু রয়েছে। তারপরে দেখো যে প্রশাসনিক বিভাগ, ধরো ম্যাপ পয়েন্টিংয়ে দিল যে জলপাইগুড়ি বিভাগটা দেখাও। তার মানে দেখো এখানে কালার করা আছে, তার মানে হচ্ছে এখানে দেখো যে জলপাইগুড়ি বিভাগে হচ্ছে পিঙ্ক কালার। তার মানে ঠিক হচ্ছে এই যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার নিয়ে ঠিক উত্তর দিনাজপুরের আগে অবধি কিন্তু জলপাইগুড়ি বিভাগ। যখন হচ্ছে পরীক্ষায় দেবে তখন এইভাবে আলাদা আলাদা করে জেলার নামগুলো না লিখলেও হবে, জাস্ট হচ্ছে তোমাদের দাগ দিয়ে দেখাতে হবে যে কোনখান থেকে কতটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। ঠিক মালদা বিভাগ তাই একদম উত্তর দিনাজপুর থেকে একদম মুর্শিদাবাদের শেষ অবধি কিন্তু হচ্ছে মালদা বিভাগ। তার মানে তোমাদের যদি মালদা বিভাগ দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের দাগ দিয়ে দেখাতে হবে। যে তখন ধরো কালার করার টাইম না থাকলে তোমরা পেন্সিলে হচ্ছে এমনি কোনো চিহ্ন দেবে। আর ম্যাপ কিন্তু সবসময় কিন্তু পেন্সিলে করবে, কখনো কিন্তু পেন দিয়ে করবে না। আর এখানে ধরো এখান থেকে এতটা ঠিক এইভাবে, এরপরে দেখো মেদিনীপুর বিভাগ, তারপরে আছে এইটুকু হচ্ছে বর্ধমান বিভাগ, আর এটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। ঠিক এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা তোমরা দেখে নেবে যে বিভাগগুলো প্লাস হচ্ছে সদর দপ্তরগুলোও কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে দেয়। তাহলে এখানে যে বিভিন্ন জেলার নাম, সদর দপ্তর আর হচ্ছে যে প্রশাসনিক বিভাগটা কিন্তু দেখানো হলো। আচ্ছা, এবার পরের যেটা রয়েছে সেটা হচ্ছে দেখে নাও যে হচ্ছে প্রতিবেশী রাজ্য দিয়ে দেয়, যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য যে ম্যাপের কোন জায়গাটা সেটা বসবে সেটা দেখে নাও। আর এটা কিন্তু তোমরা শুধু দেখবে না, তোমরা নিজেরা ম্যাপ নিয়ে বসে কিন্তু পয়েন্ট করে কিন্তু সেগুলো আবার প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু ম্যাপে কিন্তু পুরো নাম্বারটা আসে।
আচ্ছা, তারপরে দেখে নাও যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ আর প্রতিবেশী রাজ্য যেগুলো অবস্থান করেছে ভারতের প্রতিবেশী দেশ বা প্রতিবেশী রাজ্য বলতে বোঝানো হয় যেটার সঙ্গে যে কোনটা কোনটা সীমানা একসঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া। সেরকম যদি দেখো রাজ্য হিসাবে দেখি, যে দেখো উড়িষ্যা, এই যে পশ্চিমবঙ্গের ঠিক একদম মানে দক্ষিণ দিকটা একদম দক্ষিণ পশ্চিম ঘেঁষে রয়েছে হচ্ছে উড়িষ্যা। তারপরে দেখো একদম পশ্চিমে রয়েছে বিহার আর ঝাড়খণ্ড। তারপর একদম দেখো উপরে দার্জিলিংয়ের ঠিক উপরে টুপির মতো রয়েছে সিকিম। তারপর দেখো অসমও কিন্তু এই যে পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া। আরেকটা জিনিস দেখো, এই যে ত্রিপুরা হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো বাউন্ডারির সঙ্গে যোগ নেই, কিন্তু ত্রিপুরাও কিন্তু পশ্চিমবঙ্গের একটা প্রতিবেশী রাজ্য হিসাবে কিন্তু দেখা হয়। এই জন্য দেখো 1 2 3 4 5 পাঁচটাই হলো অ্যাকচুয়াল আমাদের প্রতিবেশী রাজ্য, যেহেতু বাউন্ডারি শেয়ার করেছে। এটা বাউন্ডারি শেয়ার করেনি তবুও বলা হয়, কিন্তু পরীক্ষায় যদি আসে তোমরা কিন্তু এই পাঁচটাই লিখবে লেখার ক্ষেত্রে। আর যদি দেয় তো পশ্চিমবঙ্গের ম্যাপের ক্ষেত্রে ত্রিপুরা, তো এখানে লিখবে, কারণ ধরো প্রতিবেশী রাজ্য ধরো পশ্চিম দিকের একটি প্রতিবেশী রাজ্যের নাম বা হচ্ছে বিহার বা ঝাড়খণ্ডের অবস্থান, সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখে নেবে যে কোন দিকে রয়েছে। দেখো সমস্তটাই কিন্তু হচ্ছে তিনটেই দেখো রয়েছে, একটা দক্ষিণ পশ্চিম দিকে আর দুটো হচ্ছে পশ্চিম দিকে, একটা হচ্ছে একদম উত্তরে। এটা একদম দার্জিলিংয়ের উপরে টুপির মতো হয়েছে সিকিম। তারপর দেখো প্রতিবেশী দেশ মানে হচ্ছে একদম পশ্চিমবঙ্গের সঙ্গে আন্তর্জাতিক সীমানা হচ্ছে যেটা রয়েছে দেখো নেপাল, ভুটান আর হচ্ছে কি বাংলাদেশ। ঠিক আছে, এই তিনটে দেখো এটার বাউন্ডারি। এই যেটা দেখবে এরকম মোটা কালো ডট রয়েছে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক সীমা। ঠিক আছে, আন্তর্জাতিক সীমা মানে কি কোনো দেশের সঙ্গে যুক্ত। আর যেগুলো দেখবে একটু হালকা ডট এরকম থাকে এগুলো হচ্ছে কি যে জাতীয় সীমা, মানে হচ্ছে কি হচ্ছে মানে বিভিন্ন রাজ্যের সঙ্গেই হচ্ছে সেগুলো যুক্ত। দেখো এটা যেহেতু রাজ্যের সঙ্গে যুক্ত সেই জন্য দেখো এখানের হচ্ছে এগুলো একটু হালকা। আর এগুলো দেখো এই যে নেপাল, ভুটান এগুলো আলাদা দেশ, দেখো এই জন্য এগুলো হচ্ছে মোটা হচ্ছে কালোতে হচ্ছে দেওয়া আছে। যেগুলো দেখবে কোনো জায়গায় মোটা কালো রয়েছে তখনই বুঝতে পারবে তার পাশে কোনো দেশ রয়েছে। আর যখনই হচ্ছে এরকম কালো তখন সেটা মনে করবে সেই মানে দেশেরই বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে দেখো প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ যদি দেয়, এই যে পশ্চিমবঙ্গের হচ্ছে এই যে উত্তর দিকে রয়েছে নেপাল, ভুটান, পশ্চিমবঙ্গের হচ্ছে বাঁ দিকে রয়েছে নেপাল উত্তরে, আর ডান দিকে রয়েছে ভুটান, আর পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশ। সেটা হলো পশ্চিমবঙ্গে, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ, ভারতের কিন্তু নয়, সেটা কিন্তু মাথায় রাখবে। এই জন্য পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কিন্তু তিনটে। ঠিক আছে, আচ্ছা বাকি আমি আরও কয়েকটা দিচ্ছি, পরের পার্টে আমি বাকিগুলো দিয়ে নেব, কারণ এগুলোই তোমরা প্র্যাকটিস করো, এগুলো প্র্যাকটিস করা হয়ে গেলে পরেরগুলো আমি দেবো। এটা হচ্ছে খুব ভেরি ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিংয়ের জন্য। এখান থেকে যে রাস সমভূমিটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ে খুব দেয় যে রাস সমভূমি দেখো এখানে পুরো পয়েন্টে করা আছে, যেটা হচ্ছে ডিপ হচ্ছে ব্রাউন কালার উত্তরের পার্বত্য অঞ্চল। পরীক্ষায় তোমাদের ধরো দিয়ে দিল উত্তরের পার্বত্য অঞ্চল, তখন ঠিক এই জায়গাটা এরকম দাগ টেনে তোমাদের ম্যাপে দেখাতে হবে, যে এখানে ধরো একটা চিহ্ন দেবে যে কোনো দিয়ে, পরে হচ্ছে এরকম এই যে পাশে এরকম বক্স করে লিখে দেবে উত্তরের পার্বত্য অঞ্চল বা পশ্চিমের মালভূমি অঞ্চল দিল। এই যে পশ্চিমের মালভূমি অঞ্চল ম্যাপের আছে, আমরা কি জানি এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক, এটা উত্তর দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিক। এই জন্য কিন্তু তোমাদের যে মানে রাজ্যগুলো ভালো করে জানতে হবে যে কোনটা হচ্ছে কোন দিকে অবস্থিত। এর ফলে তোমরা বাউন্ডারি দেওয়ার সময় বুঝতে পারবে যে পশ্চিমের মালভূমি যখন হচ্ছে তোমরা ব্রড কোশ্চেনে পড়েছে, সেখানে নিশ্চয়ই পড়েছে পশ্চিমের মালভূমি বলতে কতটা পড়েছে, যে পুরুলিয়া পুরোটা, তারপর হচ্ছে বাঁকুড়ার পশ্চিম অংশ, আর পশ্চিম বর্ধমানের হচ্ছে মানে পূর্ব সাইড বাদে বাকিটুকু কিন্তু মালভূমির পশ্চিমের মালভূমির অন্তর্গত। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এটা দিলেই হচ্ছে এই জন্য আগে ভালো করে জেনে নিতে হয় কোনটা কোন জেলা। তারপরে হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি দেখো ঠিক হচ্ছে একদম এই মালদার এই যে ঠিক অর্ধেকটা নিয়ে মানে এই যে মালদাটা নিয়ে হচ্ছে তোমার হয়েছে উত্তরবঙ্গের সমভূমি। তারপর হচ্ছে রাজ সমভূমি দেখো ঠিক মালদার মানে একদম বাউন্ডারি থেকে হচ্ছে শুরু করে হচ্ছে মুর্শিদাবাদের অর্ধেকটা নিয়ে, পূর্ব বর্ধমানের হচ্ছে ম্যাক্সিমামটা নিয়ে, হুগলি থেকে কিছুটা নিয়ে, তারপর হচ্ছে একদম হচ্ছে এই যে পূর্ব মেদিনীপুরের এতটা অবধি কিন্তু রাজ সমভূমি। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় দেয় রাজ সমভূমি। তখন কিন্তু দাগটা তোমরা কীভাবে দেবে, ঠিক হচ্ছে এদিকে এই দাগটা টানবে, আর এদিকে এই যে এই দাগটুকু
টানবে। হয়ে গেল হচ্ছে রাস সমভূমি। তারপর হচ্ছে দেখো বদ্বীপ সমভূমি, এই যে ঠিক হচ্ছে সবুজ কালারটা, এই যে ঠিক যদি বদ্বীপ সমভূমি দেয় তাহলে এই দাগগুলো তোমাদের টানতে হবে না, শুধু বদ্বীপ সমভূমি যতটা হচ্ছে ঠিক এখান থেকে টেনে এই যে ঠিক এতটা, মানে একদম এই সুন্দরবনের এই পাটটুকুনি, এগুলো সব সুন্দরবনের হচ্ছে ছোটো ছোটো দ্বীপ, এই যে এগুলো হচ্ছে নিয়ে পুরো এতটা হচ্ছে হচ্ছে বদ্বীপ সমভূমি। তারপর হচ্ছে বালুকাময় উপকূলীয়, এটা নিশ্চয়ই একদম সমুদ্রের মধ্যে থাকে, দেখো বঙ্গোপসাগরে যে ঠিক একদম এই মেদিনীপুরের নিচের এই যে পাটটুকু হচ্ছে বালুকাময় উপকূল সমভূমি। ঠিক আছে, তাহলে এই যে ভূপ্রকৃতি অবধি এটাও তোমরা ম্যাপে ঠিক এইভাবে দাগ টেনে হচ্ছে করে নেবে, পরীক্ষায় কালার করার টাইম পাবে না। এই জন্য কোনো কিছু যখনই দেখো কোনো একটা জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ এগুলো যখন দেবে সেগুলো যেমন বলেছি দাগ টেনে করবে, ঠিক ভূপ্রাকৃতিক বিভাগ দিল দাগ টেনে করবে, আর ভেতরে হচ্ছে চিহ্ন দিয়ে দেবে। ধরো তোমাকে দিল ভূপ্রাকৃতিক বিভাগ, আর ধরো দিল হচ্ছে যে মালদা হচ্ছে বিভাগটা দেখাও, ধরো এরকম দাগ, তখন এই মালদা বিভাগটা এখান থেকে এতটা যখন হবে তখন তার মধ্যে ধরো প্লাস প্লাস দিলে, আবার এই দাগটা টানার পরে এখানে ধরো সাদা রেখে দিলে, তখন বক্সের মধ্যে এরকম হচ্ছে বক্স দিয়ে তার মধ্যে প্লাস প্লাস দিয়ে লিখলে জলপাইগুড়ি বিভাগ বা মালদা বিভাগ যেটা দেবে, বা ভূপ্রকৃতি থেকে যেটা দেবে এরকম ব্র্যাকেট করে বক্স করে পাশে লিখে দিলে, যে এখানে ধরো সাদা রাখলে বা কোনো ডটেড দিলে যে এটা হচ্ছে বদ্বীপ সমভূমি, বা ধরো কোনো স্বাভাবিক উদ্ভিদ চিহ্নিত করতে দিল, তো তখনও স্বাভাবিক উদ্ভিদ দিয়ে তোমাদের এই স্বাভাবিক উদ্ভিদটা কোথায় সেখানে যখন দাগ টেনে দেখাতে হবে, হ্যাঁ তখন দিলে যে ওখানে একটা চিহ্ন দিয়ে যেটা এই স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, পরের ভিডিওতে হচ্ছে আমি তোমাদের স্বাভাবিক উদ্ভিদটা দিয়ে দেবো, আর বাকি যেগুলো রয়েছে সেগুলোর থেকেও আমি কিছুটা দিয়ে দেবো। তাই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর হচ্ছে ম্যাপে কিন্তু ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, কারণ এগুলো যে আমি দেখাচ্ছি সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু ম্যাপ নিয়ে করতে থাকবে, তাহলে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, আর সবসময় না দেখে করার চেষ্টা করবে। আর তোমাদের কিন্তু এটা আউটলাইন ম্যাপ দেবে, এরকম কিন্তু ডিভিশন করা থাকবে না, সেই জন্য তোমরা কিন্তু সেটা সবসময় মানে যেটা একদম সাদা কোনো এরকম ডিভিশন করা নেই সেগুলোতে চেষ্টা করবে। কিন্তু প্রথমে যখন তোমরা করবে ম্যাপে তখন কিন্তু এরকম ডিভিশন ম্যাপে আগে হচ্ছে জেলাগুলো প্র্যাকটিস করে নেবে, তাহলে যখন করতে করতে সেটা অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু তোমরা হচ্ছে আউটলাইন ম্যাপের মধ্যেও কোনটা কোন জেলা সেটা কিন্তু বুঝতে পারবে। এর ফলে কী হবে যে এগুলো দাগগুলো টানতে কিন্তু তোমাদের সুবিধা হবে। পরের ভিডিওতে আমি বাকি ম্যাপ পয়েন্টিংগুলো দিয়ে দেবো।